পরিবারের ৫ সদস্য নিয়ে কোরবানির ঈদ উদযাপনে গ্রামের বাড়ি বরিশালে যাবেন এই নারী যাত্রী। স্বাভাবিকভাবেই ঢাকা থেকে বরিশালের ভাড়া ৫৯০ টাকা, যেটা বিআরটিএ নির্ধারিত। তবে এই নির্ধারিত ভাড়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১৬০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা নিচ্ছে সায়দাবাদের এই শ্যামলী কাউন্টার। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি ধরা পড়ে এখন টিভির ক্যামেরায়। ৫ জন যাচ্ছে, ৭৫০ টাকা ভাড়া। বরিশালে তো আগে নিত ৫০০ টাকা করে। শুধু বরিশালই না, পঞ্চগড়গামী যাত্রীদের থেকেও বাড়তি ভাড়ার অভিযোগ মেলে পাশেই আরেকটি শ্যামলী কাউন্টার থেকে। অথচ সরকার নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো আছে কাউন্টারগুলোতে। এ বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি কাউন্টারের কর্মচারীরা। তবে বাস টার্মিনালগুলোতে বিআরটিএর বুথ থাকলেও তদারকি করতে দেখা যায়নি তাদের। সরকার তো আমাদের যেটা চার্ট করে দিছে, এখান থেকে আমাদের প্ল্যান করে দিছে। এই যে বস প্ল্যান করছে, তো আমরা তো প্ল্যান অনুযায়ী আমরা বিক্রি করি, আর আমরা তো ভাড়া বাড়ানোর কেউ না। তো আমাদের কর্তৃপক্ষ এই ব্যাপারে হয়তো কিছু বলতে পারবে। চট্টগ্রাম রুটে আবার ভাড়া স্বাভাবিক নিতে দেখা যায়। এছাড়া ছোটোখাটো ভোগান্তির কথা তুলে ধরেন যাত্রীরা। যদিও এদিন সন্ধ্যার পর খুব একটা চাপ দেখা যায়নি বাস কাউন্টারগুলোতে। আমরা যাব চট্টগ্রাম, তো আমাদেরকে বলছে শ্যামলী গাড়ি ১১৮ নম্বর কোচ, এটা যাবে চট্টগ্রাম। তো এখন এটা আমাদেরকে সায়দাবাদ এনে নামিয়ে দিয়েছে। মাত্র ৬ জন যাত্রী ছিল, যার কারণে না, এখন আমাদের তেমন কোনো চাপ নেই, স্বাভাবিকের থেকেও কম এখন। এদিন সকাল থেকে রেলপথেও বাড়ি ফিরেছে যাত্রীরা। যদিও প্রতিবারের মতো রেলের ছাদে ওঠা ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সানিম রিধা, এখন, ঢাকা।